মুখে গণতন্ত্রের কথা বলে মুসলিম উম্মাহকে ধ্বংসের পায়তারা করছে একটি গোষ্ঠী। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা সহ ৬ দফা দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে আজাদ প্যালেস্টাইন নামের একটি সংগঠন। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে অংশ নিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মুখে গণতন্ত্রের কথা বলে মুসলিম উম্মাহকে ধ্বংসের পায়তারা করছে একটি গোষ্ঠী। ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, ইটস নো মোর এনি স্টেট, ইটস আ টেররিস্ট কমিউনিটি। তারা ডেমোক্রেসির কথা বলে, গণতন্ত্রের কথা বলে পৃথিবীর মুসলিম উম্মাহকে তারা আন্ডারস্ট্যান্ড করার জন্য চক্রান্ত করছে। ইসরায়েল ও তাদের সহযোগী দেশগুলোর পণ্য বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটছে, যা সমর্থনযোগ্য নয়। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। কিছু ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি দোকানপাটে হামলা করে লুটপাট করছে। এগুলো কখনোই আমরা কামনা করি না। এ সকল হীন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানাই। এদিকে ইসরায়েলি গণহত্যায় যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব ও পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি যুক্ত করা সহ ৬ দফা দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে আজাদ প্যালেস্টাইন নামের একটি সংগঠন। গাজায় যে গণহত্যা চলমান রয়েছে, সেই গণহত্যার পেছনে আমেরিকার যে ইন্ধন রয়েছে, তার যে মদত রয়েছে, সেটাকে রেকগনাইজ করে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে যেন বিবৃতি দেওয়া হয়। যে সকল রাষ্ট্র তাদের বয়কট করতে চাই, আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তি চাই। এর আগে রাজু ভাস্কর্য থেকে তাদের মিছিলটি হাইকোর্টের সামনে এলে সেখানেই আটকে দেয় পুলিশ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।